আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। আজকের ব্লগটা কিন্তু আমি শুরু করে দিয়েছি অলরেডি। তো যেহেতু বৃষ্টি হচ্ছিল বাহিরে, একটুখানি এখন বৃষ্টিটা থামছে। তো আমি এক কাপ গ্রিন টি খেয়ে নিলাম। তার আগে হচ্ছে এক গ্লাস পানি, 2টা বিস্কুট খেয়ে নিয়েছি সকালবেলা উঠেই। মনে হচ্ছিল মানে খুব গলার মধ্যে একটু খুসখুস করছিল, গলাটা একটু বসে গিয়েছে। তো যাই হোক, এখানে আমি একটু সকালবেলা ওঠার পরে নাকে মুখে কিছুই লাগাইনি। তো একটু স্কিন কেয়ার সামান্য, যেটা প্রতিদিন সকালে না করলেই নয়। তো তার জন্য চলে এসেছি এখানে। সিওডিলের দেখালাম একটা ময়শ্চারাইজার, তো ওটা আমি লাগিয়ে নিলাম মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে। আর এখানে দেখতে পাচ্ছেন সিওডিলের এটা হচ্ছে সানস্ক্রিন। তো এই সানস্ক্রিনটা এখন লাগাবো, তারপর হচ্ছে আমি রান্নাঘরে যাব। ঘরটার ঝাড়ু দিয়ে এসেছি। তো এখন একটু মুখে সানস্ক্রিন না লাগিয়ে আসলে গ্যাসের কাছে গেলে আমি দাঁড়ায় রান্না করি, তো গ্যাসের তাপটা কিন্তু পুরোটাই মুখে লাগে। তো এই জন্য অবশ্যই রান্না করার আগে একটা সানস্ক্রিন নিতেই হয়, সবার জন্য আমাদের খুব ইম্পর্ট্যান্ট। আর একটা সিরামও দেখিয়ে দিলাম। যাই হোক, তারপরে আমি চলে এসেছি এখানে রান্না করতে। আজকে রান্না হবে বৃষ্টির দিনে স্পেশাল যেটা হয় আর কি, খিচুড়ি। তো আজকে হবে গরুর মাংস দিয়ে খিচুড়ি। তো গরুর মাংসটা ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিলে আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে এভাবে খিচুড়ি রান্না করলে। ছোট পিস করে গরুর মাংসটা যদি একটু কুচি কুচি করে কেটে নিই, তো আমার কাছেও বেশ ভালো লাগে। তো সেই রকমই আর কি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তো এখানে সব কিছু গরুর মাংস যেভাবে রান্না করি সেভাবে সব মশলা টশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি রান্নার আয়োজন। আপনারা দেখতে থাকুন। আর ওদিকে কিন্তু আমি ঘরটার ঝাড়ু দিয়ে বাহিরের যে বাসি কাজকর্মগুলো থাকে, থালা বাসন ধুয়ে নিয়ে এসেছি। আর যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে, তো তার কারণে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে কিন্তু কমছে আবার হচ্ছে। তো যার কারণে আমি ভিডিও করতে পারিনি, বাহিরের যে কাজগুলো ওগুলো কিন্তু আজকে দেখাইতে পারিনি। যাই হোক, তো এখানে রান্নাটা হইতে থাকুক, ওদিকে আমি থালাবাটিগুলো একটু অফ ক্যামেরায় গুছিয়ে রেখে আসি। তো সব কিছু কষিয়ে টষিয়ে আমি রাইস কুকারে বসিয়ে দিলাম। তো রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন খাওয়ার সময় ক্যামেরাটা অন করে নিয়েছি। তারপরে যাব হচ্ছে আজকে স্কুলে। তো সারাদিনে রান্না তো করে এসেছি, এখানে স্কুলে আসছি। আমার বড় মেয়ে হচ্ছে বৃত্তি পেয়েছে 25 সালের যে 5-এর প্রাথমিক যে বৃত্তি পরীক্ষাটা হয়েছিল, সেই বৃত্তি পরীক্ষায় কিন্তু ট্যালেন্টফুল বৃত্তি পেয়েছে। তো সেখানে আর কি ওকে নিয়ে মিষ্টি নিয়ে স্যারদের জন্য এসেছিলাম স্কুলে, ওর প্রাইমারি স্কুলে। ও কিন্তু অলরেডি এখন 6-এ পড়ে। তো সবাই জানবেন এবছর তো 6-এ ওঠার পরে আর কি বৃত্তি পরীক্ষাটা হয়। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, আল্লাহ যেটা করে সেটাই কিন্তু ভালোর জন্য করে। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমার মেয়েটা জীবনের প্রথম স্কলারশিপ পেল। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, মাশাআল্লাহ বলে দিবেন। তো সেখান থেকে কিন্তু আমরা একটু চলে এসেছি বৃক্ষ মেলায়। তো আমাদের এখানে বৃক্ষ মেলা হচ্ছে স্বাধীনতা উদ্যানের এই পাশে, যেখানে অনুষ্ঠানাদি হয়, বড় একটা মাঠ আছে, সেই স্বাধীনতা উদ্যানের মাঠে কিন্তু আসলে বৃক্ষ মেলাটা হয়ে থাকে। এখানে অনেক প্রকার গাছ আছে, যেমন ফলের গাছ, ফুলের গাছ, ইনডোর প্লান্ট, পাতাবাহার। তো এই যে কচু গাছটা, এটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। আর এই ইনডোর প্লান্টটা কিন্তু আমার বাসায় নাই। আর এছাড়াই যে নিচে যেটা দেখাচ্ছে স্নেক প্লান্ট, এই একটা, এগুলো আছে মোটামুটি। আর প্রায়গুলো আর কি সচরাচর দেখা যায়, কিন্তু এই বড় পাতার যে কচু ফুল গাছ বলি আমরা, বাহারি কচু আর কি, ওগুলো। আর এই একটা লাল পাতার, এটা আমার কাছে আনকমন লেগেছে। তো এটাও দেখি কি, এটার নাম কেউ যদি জেনে থাকেন তাহলে বলবেন প্লিজ। এটার নাম আমি আসলে জানি না। আর এখানে কিন্তু জবা ফুলেরও অনেক ধরনের ভ্যারাইটিস ছিল। তো এখানে একটা গাছ, এটা হচ্ছে ব্ল্যাকবেরি গাছ। এটা যে বড় একটা ব্যাগে লাগানো, একদম রেডি করা, এটা নিয়েই আর কি ছাদে রেখে দেওয়া যাবে, কোনো এক্সট্রা টবে প্রতিস্থাপন করার দরকার হবে না। তো এগুলোর দাম শুনে আর কি আর নেওয়ার ইচ্ছা নাই। 4000 টাকা করে দাম চাইলো, যেগুলো বড় টবে করা আর কি। আর এখানে এত সুন্দর ফল ভরা গাছে, এটার আমি দাম জিজ্ঞাসা করলাম, এটাও 4000 টাকা বললো। আর এটার নাম হচ্ছে সুইট লেমন। এটা নাকি সম্পূর্ণটা খাওয়া যায়। আর এখানে ছিল মালটার গাছ। তো পুরো বৃক্ষ মেলার মধ্যে কিন্তু আমার এই যে দেখালাম সুইট লেমন, ওই সুইট লেমনটা কিন্তু সবথেকে বেশি পছন্দ হয়েছিল, কারণ গাছটা ভর্তি আছে একেবারে ফলে। তো এটা নাকি ছোলাসহ খাওয়া যায়, অনেক মিষ্টি, ছোলাটাও মিষ্টি। এ দেখেন, আমি আবারও দেখাই দিচ্ছি আর একটা গাছ। তো কয়েকটা গাছে ছিল এত পরিমাণ ফল ধরেছে, অবিশ্বাস্য আর কি, টবের গাছে। তো যাই হোক, দামটা একটু কম হলে আমি একটা নিতাম, কিন্তু যেহেতু অনেক দাম, শুধু দেখেই গেলাম। দেখেন
কি পরিমাণ ফল, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলে দিবেন। আল্লাহর নেয়ামত, অবাক করা ফলন আর কি। আর গাছটাও কিন্তু বেশ বেশ সতেজ, পাতাগুলাও বেশ সবুজ আছে, কিছু কিছু যেগুলো আর কি পড়ার মতো, ঝরে পড়ার মতো, সেগুলো হলুদ হয়ে গেছে। তো তারপরে চলে আসলাম আমাদের ঘরে, চলে আসলাম। আসার পরে আমি আমাদের যে জায়গাটা, ওখানে যাওয়ার জন্য গেছিলাম, কিন্তু ওখানে পানি ভরে গেছে, যেহেতু ডট সাইড, পানি ভরে যাওয়ার কারণে চলে আসলাম। দেখি একটু বেলা পড়লে আবার যাব। তো আসার পথে একটা বাড়িতে এই জটডুমুর ছিল। দেখেন এই জটডুমুরটা কিন্তু ডায়াবেটিসের অনেক উপকার। তো আব্বা মা যেহেতু দুইজনই ডায়াবেটিসের রোগী, তো তাদের জন্য আমি ওই বাড়ি থেকে কিছু জটডুমুর চেয়ে নিয়ে আসলাম। আর এসে সেই পাকা পাকা জটডুমুর দিয়ে কিন্তু এভাবে ছানা তৈরি করে নিলাম। আমরা এটাকে বলি জটডুমুরের ছানা। তো যারা আসলে 90 দশকে ছিলেন, যাদের 90 দশকে শৈশব ছিল, আর যারা গ্রামে ছিলেন, তারা অবশ্যই এই জিনিসটা চিনবেন। এটা কিন্তু গরমের দিনে খুবই উপকারী, শরীরটাকে ঠান্ডা রাখে এবং সবচেয়ে বড় কথা ডায়াবেটিসের মারাত্মক উপকার। এখানে কিন্তু শুধু পানির মধ্যে সুন্দর করে পরিষ্কার করে ডুমুরটা কষলে রেখে দিয়েছি 2-3 ঘন্টার মধ্যে, তাতে এরকম হয়ে গিয়েছে। তো আব্বা আমাকে দিয়ে দিলাম, আমিও একটু খেয়ে নিলাম, অনেক ঠান্ডা। এখন কিন্তু বিকেলবেলা চলে এসেছি একটু ভিটের উদ্দেশ্যে, কারণ যাওয়াই লাগবে। ওখানে হচ্ছে পাট শাক লাগানো আছে। তো পাট শাক লাগানোর পর এখন পর্যন্ত আমি যাইনি, কি অবস্থা হয়েছে কি না হয়েছে আমি এখনো পর্যন্ত বলতে পারি না। তো আর শশীর বাবাও বলছে খুব যে যাও যাও, ওখানে হয়তো বা খাওয়ার মতো হয়ে গিয়েছে। আর ওখানে রোজেলা গাছও লাগানো হয়েছে, যে চুপর গাছ আমরা বলি আঞ্চলিক ভাষায়। যাই হোক, এখন কিন্তু সেই চুপর গাছের খুব একটা চাহিদা। তো সেই চুপর গাছ আর কি চাষ করার জন্য ওখানে জায়গাটা তৈরি করা হয়েছিল, চুপরের বীজও ফেলা হয়েছে, চারাও হয়েছে। তার মধ্যেই কিন্তু একই সাথে ওই যে দেখতে পাচ্ছেন, মানে বনের জন্য বোঝা যাচ্ছে না, এই যে এখানে পাট শাকও হয়েছে, ভিতরে হচ্ছে চুপর গাছ হয়েছে। তো যেহেতু পাট শাকের ফলনটা বেশি, তার জন্য কিন্তু চুপর গাছগুলো উঠতে পারছে না। এই জন্য পাট শাকগুলো তাড়াতাড়ি করে উঠায় ফেলার জন্যই কিন্তু চলে আসছি, যাতে করে চুপর গাছগুলো খুব সুন্দরভাবে হতে পারে। আর চুপর গাছ বলি বা রোজেলা গাছ, যেটাই বলি না কেন, এই যে এই গাছটাকে বলি আমরা চুপর গাছ বা রোজেলা গাছ। এগুলো কিন্তু বড় হলে অনেক জায়গায় ছড়িয়ে ডাল অনেকটা জায়গা লাগে। তো যাই হোক, অনেকগুলো শাক তুলে নিয়ে চলে যাচ্ছি। আবারও সন্ধ্যার পরে ওপেন করে নিলাম ক্যামেরাটা। এখানে মেয়েরা হচ্ছে পাউরুটি কিনে এনেছিল দোকান থেকে। তো বড় মেয়ে বার্গার তৈরি করেছে। যাই হোক, ভালোই হয়েছে, আমাকেও 2 কামড় দিয়েছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।